বন্ধুরা, এবার পশ্চিমবঙ্গবাসী সবাই পাবেন সরকারি যোজনা সুযোগ। অবাক হচ্ছেন? মনে করছে এটাও কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা বিভিন্ন ধরনের সরকারি যোজনা লাভ নিতে চান, অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা বাংলার প্রত্যেকটা মানুষ সরকারি যোজনার সুযোগ পেতে পারেন। আসল কথা বলার আগে আপনাদের আগে বলে রাখি, যে কোনো গভর্নমেন্ট স্কিমের সুযোগ নিতে গেলে সঠিক ও নির্ভুল ডকুমেন্টের প্রয়োজন হয়, কিন্তু আমাদের প্রত্যেকের কাছে সেই ডকুমেন্ট থাকলেও অনেক ক্ষেত্রে তা ভুল থাকে, যেমন নামের বানানের ভুল বা জন্ম তারিখ অথবা যেটা আমরা ডেট অফ বার্থ বলে থাকি, সেক্ষেত্রে ভুল থেকে থাকে। তাই এই সব ডকুমেন্ট আপনাদের ঠিক করাটা খুবই জরুরি। এই ভিডিওতে প্রত্যেকটি প্রকল্পের জন্য কিছু কিছু ডকুমেন্টের কথা উল্লেখ করা হবে এবং সেই ডকুমেন্টগুলো যাতে সঠিক থাকে সেটা একবার চেক করে নেবেন। চলুন চলে আসি আসল কথায়। বন্ধুরা, এই নভেম্বর মাসে রাজ্যের বিভিন্ন ব্লকে আবার বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। ক্যাম্পগুলিতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা নিতে পারবেন রাজ্যের সর্বসাধারণ মানুষ। সরাসরি ক্যাম্পে গিয়ে এই পরিষেবার জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে, কত তারিখ থেকে এবং কোন জায়গায় জায়গায় ক্যাম্পগুলো হবে, এই যাবতীয় বিষয় জানবো এই ভিডিওতে। আমি বলবো ভিডিওটা পুরোটা দেখুন এবং স্কিপ করবেন না, যাতে কিনা বাংলার প্রত্যেকটা মানুষ বিভিন্ন সরকারি যোজনা এবং তাদের কোন ডকুমেন্টের সমস্যা হলে তার সমাধান কিন্তু পেয়ে যাবেন। এবার জেনে নিই ক্যাম্পের তারিখ এবং স্থানটা কোথায় হচ্ছে। নভেম্বর মাসের শেষের দিকে রাজ্যের প্রতিটি জেলার ব্লক পর্যায়ে এই ক্যাম্প আয়োজিত হবে বলে আশা করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যেন এই ক্যাম্পের সংখ্যা বাড়ানো হয়, যাতে প্রত্যন্ত এলাকাগুলোর মানুষও এই ক্যাম্পের মাধ্যমে আর্থিক সুবিধা নিতে পারেন। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সমস্ত দপ্তরকে এই কর্মসূচির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, যাতে রাজ্যের প্রত্যেকটা মানুষ এই পরিষেবাগুলো পেয়ে থাকেন। এবার জানবো ক্যাম্প থেকে পাওয়া যাবে যে সকল সুবিধাগুলো, মানে ক্যাম্প থেকে আমরা কি কি সুবিধা পাবো। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আমরা রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পেতে পারি। এর মধ্যে এই সুবিধাগুলো কি কি? এবং লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মাসিক অর্থ সহায়তা করবে, স্বাস্থ্যসাথী কার্ড বিনামূল্যে স্বাস্থ্য বীমা করতে পারবেন, কন্যাশ্রী ও রূপশ্রী মেয়েদের শিক্ষার জন্য ও বিবাহের জন্য সহায়তা করবে, শিক্ষাশ্রী মানে পড়াশোনার জন্য আর্থিক সহায়তা, যেটা আমরা বিভিন্ন ধরনের স্কলারশিপের কথা বলছি, সেটাও কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারে। এছাড়া বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যেটা বৃদ্ধ ও বিধবা মহিলাদের জন্য মাসিক একটা ভাতা দেওয়া হয়, পাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও কি পাবেন? কৃষক বন্ধু। প্রত্যেকটা কৃষক তাদের যদি জমি থাকে, নিজস্ব নামে জমি থাকে, তারা যদি কৃষক বন্ধুর আওতায় আসতেন, তারা বছরে 2 কিস্তিতে টাকা পেয়ে থাকে। কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করলে তারা এই টাকাটা পেতে পারেন। সামাজিক সুরক্ষা যোজনা, পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য সামাজিক সুরক্ষা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তপশিলি বন্ধু ও জয় জোয়ার যোজনা। এছাড়া কি আছে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যে স্টুডেন্টরা বিভিন্ন উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার অর্জন করতে চায়, তারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে তারা এর সুবিধা নিতে পারে। এছাড়াও কি আছে? মৎস্যজীবী ও কিষাণ ক্রেডিট কার্ড। যারা মৎস্যজীবী ও কৃষকদের জন্য বিশেষ ঋণের সুবিধা করা হয় এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে একাধিক প্রকল্প, এছাড়া প্রতিবন্ধী সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটের কাজ এখানে খুব সহজে করা হয় এবং এখানে খুব দ্রুততার সঙ্গে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করা হয়ে থাকে। তাই বলবো দেরি করবেন না, মানসিক প্রস্তুতি নিয়ে থাকুন এবং আপনাদের ব্লক মিউনিসিপ্যালিটি এরিয়ায় ক্যাম্প করা হবে এবং তা আপনাদের পৌরসভায় বলুন বা পঞ্চায়েত এরিয়া বলুন, সেটা অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হবে। আপনারা যাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো ডকুমেন্টস অন্তত রেডি করে রাখুন। কি কি ডকুমেন্টস লাগবে সেটা একটু বলে দিই। সাধারণত ক্যাম্পগুলিতে যে কোনো যোজনার সুবিধা নিতে গেলে 5টা ডকুমেন্টস মিনিমাম লাগে, যেমন হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, ফটো এবং প্যান কার্ড। এটা কমন কিছু ডকুমেন্ট, সেটা লাগে। এবার যারা যে যোজনার জন্য অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন, তার জন্য সেই যোজনা সম্বন্ধীয় কিছু ডকুমেন্ট লাগতে পারে। তাই আপনাদের কাছে যে বেসিক ডকুমেন্টগুলো আছে সেগুলো দেখবেন, নামের বানান, ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, এগুলো ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবেন। যদি না থাকে সেটা ঠিক করিয়ে নেবেন। তাহলে কি হয়, এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে অ্যাপ্লাই করলে বা আবেদন করলে আপনাদের সমস্ত কাজ হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটার প্রচুর তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।